মানুষের জীবন মহান আল্লাহর পক্ষ থেকে দেয়া অমূল্য আমানত। এই জীবন এমন এক নিয়ামত যার কোনো বিকল্প নেই। অথচ যখন অন্যায়ভাবে একজন মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়, তখন শুধু একটি জীবনই শেষ হয় না, ক্ষতিগ্রস্ত হয় মানবতা, ভেঙে পড়ে সমাজের নৈতিক ভিত্তি। ইসলাম অন্যায়ভাবে হত্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। আরও জানাচ্ছেন নুসরাত আহমেদ। ইসলাম শান্তির ধর্ম। এর মূল লক্ষ্য মানব জীবনের নিরাপত্তা, সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করল, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করল। এই আয়াত প্রমাণ করে ইসলামের দৃষ্টিতে একটি প্রাণের মূল্য একটি বিশ্বের সমান। কোরআনে আরও ভয়াবহ সতর্কতা এসেছে ইচ্ছাকৃত হত্যার বিষয়ে। আল্লাহ বলেন, যে ব্যক্তি জেনে বুঝে কোনো মুমিনকে হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, যেখানে সে দীর্ঘকাল অবস্থান করবে। আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন এবং তার জন্য কঠিন শাস্তি প্রস্তুত থাকে। এই আয়াত ইসলামে হত্যার ভয়াবহতা স্পষ্ট করে দেয়। হাদিস শরীফেও হত্যার অপরাধকে চরমভাবে নিন্দা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ নিজেই তার বিরুদ্ধে বাদী হবেন। আরেক হাদিসে হত্যাকে ধ্বংসকারী 7টি বড় গুনাহের একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসলাম কেবলমাত্র নির্দিষ্ট 3টি ক্ষেত্রে শরীয়তের মাধ্যমে প্রাণহানির নির্দেশ দিয়েছে: বিবাহিত অবস্থায় ব্যভিচারের শাস্তি, কিসাসের মাধ্যমে হত্যা এবং ইসলাম থেকে বের হওয়ার শাস্তি। তবে ইসলামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে বিচার বা প্রতিশোধের অধিকার নেই। ইসলামে মানুষের জীবন সর্বোচ্চ মর্যাদার অধিকারী। অন্যায়ভাবে প্রাণ নেয়া মানে আল্লাহর বিধানের বিরুদ্ধে অবস্থান নেয়া। তাই ইসলাম আমাদের শিক্ষা দেয়, রাগ নয়, সংযম, প্রতিশোধ নয়, ন্যায় বিচার। শান্তি, সহনশীলতা ও মানবতার পথেই রয়েছে একজন মুমিনের প্রকৃত পরিচয়। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।